আমি জানতাম ম্যাচ জিতিয়ে দেব। এলজিএস এর সাথে বিধ্বংসী ব্যাটিং করার পর এমনটাই কিন্তু বললেন আশুতোষ শর্মা। আসুন পুরোটা জেনে নিই। ভাইজ্যাকে আশুতোষ শর্মা শো। মধ্যপ্রদেশ থেকে উঠে আসা এই ক্রিকেটার একা হাতে জিতিয়ে দিলেন আইপিএলের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে। গতবার পাঞ্জাব কিংসে থাকার সময়ই একাধিক ম্যাচে শশাঙ্ক সিংয়ের সঙ্গে লোয়ার অর্ডারে নজর কেড়েছিলেন আশুতোষ শর্মা। সেই সুবাদে এবার আইপিএলের আগে ওই ডানহাতি পাওয়ার হিটারকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ঠান্ডা মাথায় ধৈর্যশীল এবং দায়িত্বশীল ইনিংস খেলে এলএসজির বিরুদ্ধে দলকে জিতিয়ে আশুতোষ বুঝিয়ে দিলেন দল ভরসা করে কোনো ভুল করেননি তার উপর। দলকে জিতিয়ে ম্যাচের সেরাও হলেন তিনি। গতবারও আমি শেষের দিকে এমন পারফরমেন্স করেছিলাম, তাই গোটা মরশুমে আমি চেষ্টা করেছিলাম কিভাবে ম্যাচ ফিনিশ করা যায়, সেদিকে ফোকাস রেখেছিলাম। আমার নিজের ভরসা ছিল যে শেষ ওভার পর্যন্ত খেললে ম্যাচের ফল যে কোনো রকম হতে পারে। ভিভরাজ আজকে খুব ভালো খেলেছেন, অনেকটা প্রস্তুতি করেছিলাম, তাই নিজের ওপর ভরসাও ছিল। আমি এই পুরস্কার উৎসর্গ করতে চাইব আমার মেন্টর শেখর ধাওয়ানকে। আশুতোষ যখন খেলতে নেমেছিলেন তখন দিল্লি ক্যাপিটালসের অবস্থা খুবই খারাপ ছিল। 6.4 ওভারের মাথায় সবেমাত্র ফ্যাফ ডু প্লেসি আউট হয়েছিলেন। তখন দরকার আরও 140 রানেরও বেশি। সেই অবস্থায় কোনো ঝুঁকিপূর্ণ শট না খেলে ঠান্ডা মাথায় স্টাফের সঙ্গে রানের দ্বারা এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। কিন্তু রান রেটের চাপ যাতে না আসে তাই মাঝে মধ্যেই চেনা স্টাইলে বড় শট মারছিলেন তিনি। তবে নিজের ওপর একটা আলাদাই কন্ট্রোল রেখেছিলেন তিনি, যাতে কোনো ভুল না করে ফেলেন। শেষ ওভারে স্ট্রাইক পেয়েছিলেন মোহিত শর্মা। দরকার ছিল মাত্র 6 রান, তবে এলএসজি জিততে প্রয়োজন ছিল সেফ মোহিতের উইকেট। প্রথম বলেই এলবিডব্লিউর বড় দাবি জানালো লখনৌ, তবে ডিআরএস নিয়েও লাভ হলো না। দ্বিতীয় বলে কভারের দিকে বল ঠেলে 1 রান দিয়ে আশুতোষকে স্ট্রাইকে পাঠান মোহিত। আর তৃতীয় বলে শাহবাজের বল উড়িয়ে 6 মেরে দলকে জিতিয়ে দিলেন আশুতোষ। করলেন অপরাজিত 66 রান। 31 রানের এই ইনিংসে 5টি 6 ও 4টি 4 মারলেন তিনি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।